তার মানে হলো বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। কাবা প্রথম বানাইছেন ফিরিস্তারা, বড় ফিরিস্তম্ভের আকারে। এরপরে বাবা আদম সর্বপ্রথম ঘর বানায়া বুনিয়াদ রেখেছেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমের ইটের উপরে ইট রেখে রেখে এই ঘরটাকে সংস্কার করে পুনর্নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পয়গম্বর নূহ আবার নির্মাণ করেছেন। সুন্দর করে কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে কাবা ঘর বালির নিচে চলে গেছে, চিহ্ন মুছে গেছে। এবার আল্লাহ তাআলা কাবা বানানোর জন্য খলিলুল্লাহকে মনোনীত করলেন, জন্ম দিলেন খলিলুল্লাহকে ইরাকে। কিন্তু খলিলুল্লাহকে ইরাকের মানুষের জন্য বেশি সময় রাখলেন না। আগুনে ফালায়া জ্যান্ত বাইরে বাইর করে সবাইরে দেখায় দিল। ইরাকবাসী তোর ঘরে ঘরে যায় যায় তাবলিগ করার টাইম আমার খলিলের নাই। দেহস না খাতিরটা কি, আগুনের ভেতর থেকে জীবিত বের হয়ে আসে জান্নাতি পোশাক পরা। এরপরে বুঝলে বুঝোগা, না বুঝলে না বুঝোগা। আজকে বৃষ্টির ভেতরে প্যান্ডেল উপরে সামিয়ানাবিহীন মাহফিলে আপনারা বৃষ্টির ফোঁটা মাথায় নিয়েছেন, জামা বৃষ্টির পানিতে ভিজেছে, আবার সেই জামা শরীরে শুকাইতেছে। এই যে কোরবানিটা করেছেন, কোরবানিটা অন্যান্য মাহফিলের কোরবানির চাইতে বড়। আল্লাহ তাআলা আজর নেয়ামাল বদল সকলকে নসিব করুন, সকলে বলুন আমিন। চিন্তা করে দেখেন একটা বিষয়, আমি একটা যে এখান থেকে একটা জিনিস ফাইন্ড আউট করি। পিঁপড়ায় জিকির করে, ওর জিকিরে বাধা দিলে যদি আল্লাহ নারাজ হয়, তাহলে যেই মানুষ ইবাদত করে তার ইবাদতে যারা বাধা হয় তারে আল্লাহ সুমা দিব। বুখারী শরীফে আছে রুকিয়াতুন নামলা, পিঁপড়া জিকির করে। এক পয়গম্বর তিনি গাছতলায় আরাম করতেছে, গাছের গুড়ায় কিন্তু পিঁপড়ার বাসা থাকে। এই পয়গম্বর কি পিঁপড়ায় কাটছে, কামড় দিছে। লাল পিঁপড়ার বিষ পিঁপড়ায় কাটলে আরাম লাগে, হ্যাঁ ব্যথা লাগে না? পয়গম্বরেরও ব্যথা লাগছে। পয়গম্বরের মনে প্রশ্ন হইল, তোর ছায়ায় আমি শুইলাম গাছ, আর তোর গাছের গোড়ায় পিঁপড়ার বাসা, আমারে যেমন কামড়াইলো। মুহাদ্দিসরা বলে পয়গম্বরের দিলে আসছে এই কথা যে অন্য মানুষ আইলেও তো হেরে পিঁপড়া কামড়াইব, আল্লাহর বান্দাদের আরামে কষ্ট হইব, তাদের ঘুমে ব্যাঘাত হইব, আরামে ব্যাঘাত হইব। বসার ছায়াদার জায়গায় সে বসতে পারবে না পিঁপড়ার জ্বালায়। পয়গম্বর কি করলেন? আগুন দিয়া পিঁপড়ার বিল বাসাকে জ্বালায়া দিলেন। পিঁপড়ার পুরা বাসাটা আগুন দিয়ে জ্বালায়া দিছে। পিঁপড়ার বাসা ভাঙছে আর নারাজ হয়েছে, তাহলে মানুষের বাসা যে ইসরায়েল ভাঙতেছে, মানুষের ইবাদতে যে বাধা দিতেছে। পয়গম্বর আগুন দিয়ে পিঁপড়ার বাসা জ্বালায়া দিছে। সাথে সাথে আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে বললেন, এই আমার পয়গম্বর, পিঁপড়ার বাসা আগুন দিয়া জ্বালাইলা কেন? ওরা আমার জিকির করতেছিল, ওরা আমার ইবাদত করতেছিল, ওরা আমাকে ডাকতেছিল। আমাদেরকে আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিন একটা মাকসাদে তৈরি করেছেন। মাকসাদটা হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। কারণ ইবাদতের দ্বারা আল্লাহর প্রেম প্রকাশ করবে বান্দা। যার ভেতরে যত ইবাদত বেশি হবে তার ভেতরে তত বেশি প্রেম আছে।
ইবাদত হলো প্রেম প্রকাশের জরিয়া, মাধ্যম। প্রেম প্রকাশের মাধ্যম লাগে না? প্রেম তো প্রকাশ করতে হয়। দুনিয়াবি প্রেম যেটা, এটাও প্রকাশ করে। কেউ যদি কাউকে ভালোবাসে তার স্মরণ করে প্রকাশ করে। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার ঘরের দরজায় দাঁড়ায় থেকে প্রেম প্রকাশ করে। কেউ যদি কাউকে ভালোবাসে তো ভালোবাসা তার হুকুম মেনে তার ইত্তেবা করে প্রকাশ করে। আল্লাহ পাকের প্রেম, আল্লাহর ভালোবাসা, এটাও তো বান্দার প্রকাশ করতে হবে। প্রকাশটা কিভাবে করবে? প্রকাশটা ইবাদতের মাধ্যমে করবে। এ কারণেই বান্দাকে ইবাদত শিখানোর জরুরত পড়েছে। ইবাদত শিখানোর জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা শিক্ষক পাঠানোর সিলসিলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু করেছেন। পৃথিবীতে যত পয়গম্বর আসছেন, সকল পয়গম্বররা হলেন শিক্ষক। মানুষদেরকে ইবাদত শিখাইছেন, আখলাক শিখাইছেন, আল্লাহর প্রেম প্রকাশ পদ্ধতি শিখাইছেন। বান্দা কিভাবে রবের প্রেম প্রকাশ করবে, বান্দা কিভাবে আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করবে, এই ভালোবাসা প্রকাশের পদ্ধতি, প্রসেস পয়গম্বর আলাইহিমুস সালামগণ জমিনে যুগে যুগে শিখাইছেন। এইটাকে প্রেম বলে। এভাবে ইবাদত করলে মহান আল্লাহর প্রেম প্রকাশ হয়। আর এইভাবে ইবাদত করলে মহান আল্লাহ রাজি হয়। আর এইগুলা না করলে কিন্তু শয়তান রাজি হয়। এটা পয়গম্বররা শিখাইছেন। এই শিখানোর সিলসিলায় সর্বপ্রথম শিক্ষক হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত শিখানোর পাশাপাশি ইবাদত করবে কোথায় এটার জায়গাও নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর নির্মিত হলো নির্মাতা মানুষের ভেতরে। ঘরের প্রথম নির্মাতা, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীটা যেহেতু থাকার জায়গা না, এ কারণে পৃথিবীতে থাকার ঘর প্রথম বানানো হয়নি। পৃথিবীটা ইবাদতের জায়গা। মানুষ পৃথিবীতে থাকতে আসে না, মানুষ পৃথিবীতে ইবাদত করতে আসে। সঙ্গত কারণেই মানুষের জন্য ইবাদতের ঘর প্রথম বানানো হয়েছে। আসমানে ইবাদতের ঘর আছে। ফিরিস্তারাও যেহেতু ইবাদত করে, তাই ফিরিস্তাদের জন্য আসমানে ঘুমের ঘর নাই, কিন্তু ইবাদতের ঘর আছে। সপ্ত আকাশের উপরে আরশে আজিম বরাবর ইবাদতের একটি ঘর আছে, সেজদার একটি জায়গা আছে, যে ঘরের নাম মসজিদ বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদ, এটি ইবাদতের ঘর, এটি ফিরিস্তাদের ইবাদতখানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে বাইতুল মামুর জিয়ারত করেছেন, ফিরিস্তাদের ইবাদত দেখেছেন। সরওয়ারে দু আলম নবী মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, 7 আসমানের উপরে একটা ইবাদতের ঘর আছে, যে ঘরটা ফিরিস্তাদের ইবাদতগাহ। এই ঘরের ভেতরে ফিরিস্তারা দলে দলে প্রবেশ করে সেজদা দেয়, ইবাদত করে। আশ্চর্য কাহিনী, আল্লাহর রাসূল বলেছেন, এই মসজিদ মামুরের ভেতরে যেই ফিরিস্তার কাফেলাটা একবার প্রবেশ করে এবং ইবাদত করে তারপরে বের হয়ে যায়,
সরওয়ারে দো আলম নবী বলেন, ফিরিস্তা তো আল্লাহ তাআলা এত বানাইছেন, ফিরিস্তাদের সংখ্যা তো এত, যেই দলটা মসজিদ মামুরের ভেতরে প্রবেশ করে একবার ইবাদত করে বের হয়ে যাবে, কিয়ামতের পূর্বে এই গ্রুপটা দ্বিতীয়বার আর ওই ঘরে ঢোকার চান্স সুযোগ তাদের ঘুরে আসবে না। এত ফিরিস্তা বানাইছেন। এই ফিরিস্তাদের ইবাদতগাহ আকাশেও আছে, মসজিদ বাইতুল মামুর। আশ্চর্য বিষয় হলো এই মসজিদটি সোজা আরশে আজিমের নিচে, অর্থাৎ দোনাহাত উপরে তুলেন তো, মেঘে ভিজে ঘুমাইছেন নাকি? সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, হাত নামান, জবান খুলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার। মাথায় তো আর হেলমেট লাগানো নাই, খোলাই আছে মুখ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, এই দিকে থাকেন, বলতে থাকি, শুনতে থাকেন। ভালো শব্দ শুনলেও লাভ আছে, বুঝলেও লাভ, না বুঝলেও শুনলে লাভ। এ কারণে আজান বাচ্চাদেরকে শোনানো হয়, বাচ্চারা বুঝে না, তাও শোনানো হয়, লাভ হয়। আল্লাহ বলেছেন ফাযাক্কির, শুনাইতে থাকেন, লাভ হবে, বুঝলেও হবে, না বুঝলেও হবে। ঢোলের বাড়ি তো আর কানে নিবে না, এখানে বসলে ভালো কথাই তো কানে যাবে, সুতরাং লাভ হবে। সুতরাং এক জেহেতি থাকা চাই, এই আওয়াজগুলো আমার লাভ হবে এই ইয়াকিন নিয়েই শোনা চাই। যার ইয়াকিন নাই তার এখানে বসাও উচিত না, চলে যাওয়া উচিত না। তাহলে যে ইয়াকিন নিয়ে শুনবে সে তো অন্য মনস্ক থাকার কোনো সুযোগ নাই। যে দুই কাম করবো এখানে হে ধরা খাইব। দুই কাম করা মানে কি জানেন? লাইট দিব, মোবাইল টিপবো, শুনবো, দুই কাম একসাথে করব, ও ধরা খাইব। তার মানে এই কথাগুলো ওকে উপকার দিবে না। তার লাইভের মাধ্যমে হয়তো কারোর কানে আওয়াজ যাইতে পারে, হ্যার হৃদয়ের ভিতরে ঢুকবো না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। মুরব্বীরা বলছে দুই পায়ে দুই নাই একসাথে পাড়া দিও না। দুই নাই যদি একসাথে পাড়া দেয় তাইলে কিন্তু হয়তো বইরা যায়, তাছাড়া ভাইরা যায়। এই জন্য দুই কাম করতে নাই। আমাদের মুরব্বীরা রসিকতা করে আরো বলতেন, আমার উস্তাদরা বলতো, জানো এই মিয়া পাও খোটাখুটি করো, নখ খোটাখুটি করো, এটা করো, আবার ক্লাসেও বইয়ে থাও, দুই কাম করে এলেম নিতে পারবা, বলতো হুজুররা। দুই কাম একসাথে করে এক জায়গায়, বাথরুমে। বাথরুমে দুই কাম একসাথে করে, হাঁকতে যায়, মুখটা দেয়, যায় হইলো কয় নাম্বার কয়া ছুটি নিছে, একটা কয়া, কিন্তু তিনটা করে দুটা করে সাইড একটা কইছে। এই একসাথে দুই কাম এক জায়গায় হয়। কেউ যদি চেষ্টা করে যে আমি একটা করবো, তাও পারে না। এমনকি বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট অথবা জাতিসংঘের মহাসচিব, এরা যদি চিন্তা করে আমি রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, আমি একটা সারব, যদি নিয়ত করে যে বসে, যতই চাইপে চুপে ধরুক, একটা করতে যাইব, দুইটা হয়ে যাইব। আল্লাহ তাআলা পৃথিবীর সব ক্ষমতাধরদেরকেও একসাথে দুইটা করায় করায় হেরে দেখায় যে তোর ইচ্ছা মতো কিন্তু হয় নাই, আমার ইচ্ছা মতো হয়েছে। পেটটাও তোর ইচ্ছা মতো পরিষ্কার করতে পারস নাই, কোথাকথি অনেক করছস, পত্রিকা অনেক পড়ছস, লং টাইম স্ট্রে করছস, কিন্তু সাফ হয় নাই, বাইরে কইছস কাম হইল না। আসলে কামটা কে করায় নাই? বান্দা তো বান্দাই। বান্দা যে অক্ষম এটা ওরে দেখাইতেই হতো। এ কারণে আমেরিকার প্রেসিডেন্টও টয়লেটে ঢুকায় কয় তুই অক্ষম পুরুষ, তুই একটা করতে পারস না, দুইটা করস।
নিজের মন মতো করতে পারস না, আল্লাহর ইচ্ছা মতো করস। কিছুদিন আগে তো আমার ড্রাইভার করছে কি, মেন রোডে গাড়ি গাড়ি দৌড় দিচ্ছে। তো আমার তো মেজাজ খারাপ হয়েছে, মেন রোডে গাড়ি, ও আশেপাশে আছে শুনতেছে, মেন রোডে গাড়ি রেখা দৌড় দিছে, ইমার্জেন্সি লাইট জ্বালায়া। আমি তো মনে করছি মনে হয় কোনো ঝামেলামূলক কিছু হয়েছে, আসে না। পরে শেষে আমি নাই মেয়া গাড়ি সাইড করছি। পরে বললাম তুই কই গেলি? কামে গেছি। তাই এইখানে আপনি তো আসেনি, কিন্তু আমি যদি আর একটু দেরি করি তাহলে আপনার গাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, একসাথে একটা করণ যায় না, দুইটাই করে অনেক। একটা করতে আমি বললাম যে কয়টা করছিস? দুইটাই করছি। কয়টা করছিস বলে আমি বুঝাইছি যে 1 নাম্বার করছিস না 2 নাম্বার করছিস? দুটোটাই করছি। কারণ মানুষ অক্ষম, বোর কাছে না বুঝাইলেও বাথরুমে যায় বুঝে হালা হে অক্ষম। সক্ষম একমাত্র একজন মর্দে মুজাহিদের আওয়াজে বলেন তিনি কে? सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। পদে পদে কদমে কদমে পলকে পলকে পড়তে পড়তে অক্ষমতা প্রকাশ পায়, তার নাম হলো ইনসান। আর পলকে পলকে সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে শ্বাসে শ্বাসে যার সক্ষমতা, যার স্থায়িত্ব প্রকাশ পায় তিনি হলেন। সুতরাং একসাথে দুই কাম করো না, কিছু কথা কই শোনো, আল্লাহ দিলে। আমাদের মুরব্বীরা যারা ছিল বলার, অনেকে গেছে গা, আমিও সিরিয়ালে আছি, লাইনে পড়ছি, দাও না। আল্লাহু আকবার। পৃথিবীটা যেহেতু থাকার জায়গা না, এ কারণে পৃথিবীতে থাকার ঘর আগে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আল্লাহর নবী বলেন যে দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। মাখলুক যা বানানো হয়েছে সব ইবাদতের জন্য বানানো হয়েছে। আন উহাব্বাবা, মাখলুক আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ বলেন আমারে ভালোবাসবে, এই জন্য আমি মাখলুক বানাইছি। ফাখালাকতুল খালকা, এ কারণে মানুষ খালি আল্লাহরে ভালোবাসে তা না, পিপিলিকাও আল্লাহকে ভালোবাসে, পোকামাকড়ও আল্লাহকে ভালোবাসে, সাপ বিচ্ছু আল্লাহকে ভালোবাসে, বাঘ ভাল্লুকও আল্লাহকে ভালোবাসে, ফিরিস্তা জিনও আল্লাহকে ভালোবাসে, গাছপালাও আল্লাহকে ভালোবাসে। শুধু ভালোবাসে তা না, তারা আল্লাহর নামের ভালোবাসা ওরা প্রকাশ করে আল্লাহর নাম জপে, জিকির করে, জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝখানে আল্লাহ যা বানাইছে সব আল্লাহ পাকের জিকির করে। পিঁপড়া আল্লাহর জিকির করে, পোকা আল্লাহর জিকির করে। ওদের জন্য জিকিরটাই ইবাদত। মানুষ যেহেতু পিঁপড়ার মতো মাখলুক না, পোকার মতো মাখলুক না, এ কারণে মানুষের ইবাদত পিঁপড়া আর পোকা মাকড়ের মতো না। মানুষের ভেতরে কিছু বদনসিব মানুষ আছে, এরা পিঁপড়ার মতো মনে করে নিজেরে, ওরা খালি জিকির করে আর কয় আমরা জাকের।
কইলি হয়ে গেল বেটা, ভালো করে বলো, ঠিক না বেটা? কিছু আছে ওরা খালি জিকির করে, এই জিকির এটা। ওরা মনে করে যে আমরা গরু, আমরা ছাগল, আমরা গাছ, আমরা লতা পাতা। খালি জিকির মানুষের ইবাদত না। খালি জিকির শিখাইতে শিক্ষক লাগে না, খালি জিকির এমনি করণ যায়। এই কারণে কোন মাখলুকের জন্য শিক্ষক নাই। বাঘের শিক্ষক নাই, সিংহের শিক্ষক নাই, সাপের শিক্ষক নাই। মানুষের শিক্ষক আছে, কারণ মানুষের এক প্রকারের ইবাদত না, বহু প্রকারের ইবাদত আছে, যার মাসাইল আছে। যে মাসাইল গুলো না জানলে ইবাদত করা সম্ভব নয়। মানুষকে ইবাদত করতে হবে, তাহলে ইবাদত শিখতে হবে। মানুষ যদি পিঁপড়া হইতো, তাহলে পিঁপড়ার মতো মানুষ খালি জিকির করত। অবশ্য পিপিলিকারাও জিকির করে। ওদের ইবাদতে কেউ যদি চিন্তা করে দেখেন একটা বিষয়, আমি একটা যে এখান থেকে একটা জিনিস ফাইন্ড আউট করি, পিঁপড়ায় জিকির করে, ওর জিকিরে বাধা দিলে যদি আল্লাহ নারাজ হয়, তাহলে যেই মানুষ ইবাদত করে তার ইবাদতে যারা বাধা হয় তারে আল্লাহ সুমা দিব। বুখারী শরীফে আছে রুকিয়াতুন নামলা, পিঁপড়া জিকির করে। এক পয়গম্বর তিনি গাছতলায় আরাম করতেছে, গাছের গুড়ায় কিন্তু পিঁপড়ার বাসা থাকে। এই পয়গম্বর কি পিঁপড়ায় কাটছে, কামড় দিছে। লাল পিঁপড়ার বিষ পিঁপড়ায় কাটলে আরাম লাগে, হ্যাঁ? ব্যথা লাগে না? পয়গম্বরেরও ব্যথা লাগছে। পয়গম্বরের মনে প্রশ্ন হইল, তোর ছায়া আমি শুইলাম গাছ, আর তোর গাছের গোড়ায় পিঁপড়ার বাসা, আমারে যেমন কামড়াইলো। মুহাদ্দিসরা বলে পয়গম্বরের দিলে আসছে এই কথা যে অন্য মানুষ আইলেও তো হেরে পিঁপড়া কামড়াইব, আল্লাহর বান্দাদের আরামে কষ্ট হইব, তাদের ঘুমে ব্যাঘাত হইব, আরামে ব্যাঘাত হইব। বসার ছায়াদার জায়গায় সে বসতে পারবে না পিঁপড়ার জ্বালায়। পয়গম্বর কি করলেন? আগুন দিয়া পিঁপড়ার বিল বাসাকে জ্বালায়া দিলেন। পিঁপড়ার পুরা বাসাটা আগুন দিয়ে জ্বালায়া দিছে। পিঁপড়ার বাসা ভাঙছে আর নারাজ হয়েছে, তাহলে মানুষের বাসা যে ইসরায়েল ভাঙতেছে, মানুষের ইবাদতে যে বাধা দিতেছে। পয়গম্বর আগুন দিয়ে পিঁপড়ার বাসা জ্বালায়া দিছে। সাথে সাথে আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে বললেন, এই আমার পয়গম্বর, পিঁপড়ার বাসা আগুন দিয়া জ্বালাইলা কেন? ওরা আমার জিকির করতেছিল, ওরা আমার ইবাদত করতেছিল, ওরা আমাকে ডাকতেছিল। পয়গম্বররে একটা ধমকি দিছেন, আর পয়গম্বর এর জন্য শত শত বছর কাঁদছেন যে উনি পিঁপড়ার ইবাদত বন্ধ করছেন। শর্মিন্দা আর লজ্জিত হয়ে উনি কাঁদছেন। পিঁপড়ারাও আল্লাহর জিকির করে, পিঁপড়ারাও আল্লাহর তসবিহ পড়ে, ওরাও ইবাদত করে। যত মাখলুক আছে সবাই ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত হলো জিক্রুল্লাহ একটা। কিন্তু মানুষকে আল্লাহ তাআলার রকমারি প্রেম করার জন্য আহকামাত আর ইবাদত দান করেছেন, শরীয়ত দান করেছেন। শরীয়ত শিক্ষক ছাড়া হবে না। এ কারণে শরীয়তের তালিম দেওয়ার জন্য শিক্ষক পাঠাইছেন। পয়লা শিক্ষক হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শিক্ষকের শিক্ষাটা দিবেন কোথায়? এজন্য পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর বানাইছেন। আল্লাহ তাআলা বাবা আদমকে নির্দেশ করেছেন পৃথিবী থাকার জায়গা নয়, ইবাদতের জায়গা। তাই আদম
ফিরিস্তারা যেখানে তওয়াফ করেছে কাবা বানায়া সোজা মসজিদ মামুরের নিচে জমিনের উপরে, ও আদম তুমি একটা ঘর বানাও। তো বাবা আদম দুনিয়ার পয়লা ঘর নির্মাণ করলেন, থাকার ঘর নয়, ইবাদতের ঘর নির্মাণ করলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পৃথিবীর পয়লা ঘর এটা মক্কা মুআজ্জমার ওই ঘর যেটা বাবা আদমে বানাইছে। এটা কিন্তু দুনিয়ার পয়লা ঘর। আদম নিজের জন্য বানায় নাই, নিজের পরিবারের জন্য বানায় নাই, অথবা সমাজের সাধারণ মানুষ ওই সমাজের লোকদের জন্য শুধু এই ঘর বানায় নাই। এই ঘরটা হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই ঘরের পাশে হাবিবুল্লাহ আসবে রহমাতুল লিল আলামিন। আর এই ঘরটা হলো হুদাল লিল আলামিন, বিশেষ কোনো এক গোষ্ঠীর ঘর না। দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর কাবা হলো বাইতুল্লাহ। শুধু মানুষের কাবা না, মাখলুকাতের কাবাও বাইতুল্লাহ। এ কারণে বাইতুল্লাহকে মাখলুকরাও মহব্বত করে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 7 সাগরের ওই পাশ থেকে পিঁপড়া বাইতুল্লাহকে ভালোবাসে। साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। এই ঘর শুধু মানুষের জন্য না, আলামিনের জন্য হুদা। এটা মানুষরা তো অবশ্যই এ ঘরমুখী থাকবে। জীবিত মানুষরা এ ঘরের তওয়াফ করবে, এ ঘরের দিকে নামাজ পড়বে, এ ঘর তাকিয়ে দেখবে। মরে যারা যাবে তারাও এই ঘরের দিকে মুখ করে শুয়ে থাকবে। আল্লাহর বিধান। এজন্য সারা দুনিয়া থেকে নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে। সারা দুনিয়া থেকে মানুষ মক্কায় যায় ও ঘরের তওয়াফ করে। সারা দুনিয়ার মানুষ কাবার নজর করে চেয়ে চেয়ে দেখে, আর রহমত তাদের উপরে ঝরে। কারণ এটা আরশে আজিমের নিচে। হাদিসে আছে, আসমান থেকে প্রতি মুহূর্তে মুহূর্তে এই ঘরের উপরে 120টা করে রহমত বর্ষণ হয়। এর ভেতরে সিত্তুন আলিত তাইফিন, যারা ও ঘরকে তওয়াফ করে তাদেরকে আল্লাহ তাআলা রহমত দান করে। ওই রহমত নেওয়ার জন্য পাখিরাও ওই ঘর তওয়াফ করে, ফিরিস্তারাও ওই ঘর তওয়াফ করে, সাপ বিচ্ছুরাও ও ঘর তওয়াফ করে। কারণ তওয়াফকারীকে আল্লাহ তাআলা রহমত দান করে। আর যারা মরে তারা ও ঘরের দিকে মুখ করে কবরের ঘরে শুয়ে পড়ে। হাদিস শরীফে আছে, যাদের চেহারা কাবার দিকে থাকে তাদের কবর হয় জান্নাতের বাগান। তাদের কবরে আযাব হয় না। আর যদি কিবলার দিকে ঘুরে শোয়াইছে, কিন্তু কোনো কারণে ফিরিস্তারা বলছে জীবনে কাবার দিকে একটা সেজদা দেশ নাই, আজকে কাবার দিকে কেন কায়তে শুইলি? নাফরমান চেহারা ঘুরা, সারা জনম বাবার দিকে ছিলি, আজকে কাবার দিকে ঘুরছস কেন? তো সাথে সাথে চেহারা ঘুরাইয়া দিলি, কবরের ভেতরে আযাব শুরু হয়ে যায়। এই কারণেই খাদিজাতুল কুবরার দাবি ছিল, উম্মুল মুমিনিনের দাবি ছিল আল্লাহর রাসূলের কাছে, ওগো আল্লাহর নবী,
আমি মরে গেলে আপনার গায়ের একটা জামা কাফন দিয়েন আমাকে। কাপড় দেখলেও চিনা যায় কোন দল করে, ব্রাজিল না আর্জেন্টিনা, ফিলিস্তিন নাকি ইসরায়েল, ভারত না আমেরিকা না বাঙালি, কাপড় দেখলে বোঝা যায়। ও আল্লাহর নবী, আপনার গায়ের একটা জামা আমাকে কাফন হিসাবে দিয়ে দিয়েন, এ কাপড় প্রমাণ করবে আমি কোন দলের লোক। আরেকটা দাবি হলো, সরকার নিজের হাতে আপনি আমাকে কাবার দিকে ঘুরায়া নিজের হাতে দাফন করে শোয়া দিন। খাদিজাতুল কুবরার মনে কল্পনা হলো, হাবিবুল্লাহ নবী যদি নিজের হাতে আমাকে বাইতুল্লাহর দিকে ফিরায় শোয়া দেয়, তাহলে নবীর হাতের সম্মানে হয়তোবা আমার চেহারা কিবলার থেকে আর ঘুরবে না। চেহারা যদি কাবায় থাকে তাহলে কবরে আযাব হবে না। আর যাদের কবরে চেহারা ঘুরায় দেয় তাদের কবরে আযাব হয়, যাদের কবরে আযাব যায় তাদের কবর সংকীর্ণ হয়ে যায়, আগুন ঢুকে যায়, সাপ বিচ্ছু যায়। আর যাদের কবরে রহমত যায় তাদের কবর প্রশস্ত হয়ে যায়। বুজুর্গরা বলেন, বাইতুল্লাহর উপরে যে রহমতগুলো বর্ষণ হয়, যাদের চেহারা কাবার দিকে থাকে, বাইতুল্লাহর রহমত তাদের কবরেও চলে যায়, তাদের কবরেও বাইতুল্লাহে বর্ষিত রহমত পৌঁছতে থাকে। রহমত যদি কারোর কবরে যায় তখন তার কবরটাও প্রশস্ত হয়। কারোর কারোর কবর অনেক প্রশস্ত হয়, আবার কারোর কারোর কবরে সংকীর্ণ জায়গা হয়, দুই পাশের কবরের মাটি চাপ দেয়, আগুন ধরে যায়। কবরে মানুষ কিছু আছে ইবাদত করে, ইবাদত করছে, কবরও ইবাদত করে। আশ্চর্য বিষয় হলো, কবর থেকে যদি কারোর কবর জান্নাতি হয়, কবর থেকে কেউ কেউ হজ করার জন্য বেরোয় আসে। ইনদাল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নিকট, হ্যাঁ এটা সম্ভব। কবরে কেউ কেউ কোরআন শরীফের তিলাওয়াত করে। ইন্দা ইমাম মুসলিম, কবরে ইবাদত করে, দাঁড়িয়ে নামাজ পড়ে। তিরমিজি, ইমাম তিরমিজি বলেন, হ্যাঁ ইবাদত করে। কবরের ভিতরে আযান হয়, ইকামত হয়, জামাতের নামাজ হয়। ইন্দা দারিমি, কবর যদি কারোর ভালো হয় তাহলে কবরের ভিতরে ইবাদত বন্দেগী সব হয়, কবর প্রশস্ত হয়, কবর থেকে জান্নাত বরাবর খিড়কি খুলে দেয়া। এই যাদের কবরগুলো জান্নাত হয় তাদের কবরগুলো লাশ কিবলামুখী থাকে, এক riwayat আছে। কারণ এটা হুদাল লিল আলামিন, মাইয়িতের জন্য এটা হুদা, হাই যারা জীবিত তাদের জন্য হুদা। যারা জীবিত তারা 5 বেলা ও ঘরের দিকে দাঁড়ায় নামাজ পড়বে, ওটা ইবাদতের ঘর। ওই ঘরের দিকে যারা দাঁড়ায় নামাজ পড়বে তারা আবেদ হিসেবে স্বীকৃতি পাবে। ইচ্ছা করে কেউ যদি ও ঘরের দিকে ফিরা না দাঁড়ায় তাহলে ইমানদারের দপ্তর থেকে নাম কেটে যায়। যদি কেউ ইচ্ছা করে কাবা ঘরের দিকে ফিরার নামাজ না পড়ে, কোন ইমাম বলেন এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ না পড়ে, কাবামুখী যদি কেউ না হয়, সে জিন্দিক হয়ে যায়, সে কাফের হয়ে যায়। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ইচ্ছা করে নামাজ ছাড়ে সে ওয়াজিবুল কতল হয়ে যায়, তার সাজা হলো মৃত্যুদণ্ড। কোন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা কাবামুখী হয় না, নামাজ পড়ে না, এগুলোর বাইরে রাখা যাবে না, জায়েজ নাই। যারা নামাজ পড়ে না এগুলো সবগুলারে জেলখানায় ঢুকায় রাখো। যারা কাবামুখী হয় না তাগর থাকার জায়গা মাজার না, তাগর থাকার জায়গা ঘর বাড়ি বিল্ডিং আরে ছিলুন না। যারা কাবামুখী হয় না, নামাজ যারা পড়ে না, নির্ধারিত সময়ে যারা নামাজ পড়ে না, ওদের থাকার জায়গা
ইমামে আজম আবু হানিফা বলে ওদের থাকার জায়গাগুলো জেলখানা। ইচ্ছা করে নামাজ যে পড়ে না ওরে জেলে নিয়ে রাখো। মুসলমান দেশের সরকার উল্টা বুঝছে, চোর বাটপার সব এসি করে থাকে আর মৌলবী জেলখানায় থাকে, যে কাবার দিকে আযান করে কাবার দিকে ফিরে নামাজের ইমামতি করে। সুতরাং জেলখানা বেনামাজির থাকার জায়গা, নামাজির জায়গা না জেলখানা। হত্যাকারী, মদ জুয়ারি, জিনাকারের থাকার জায়গা। শাইখুল হাদিস, আলেম উলামা জেলখানায় থাকার জায়গাটা তাদের জায়গা। সুতরাং মুহতারাম হাজিরিন, কাবামুখী হও, কাবামুখী হও। সারা দুনিয়ার সব মানুষ কাবার দিকে থাকবে, বাবার দিকে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা হুদাল লিল আলামিন, আলামিনের সবাই কাবামুখী থাকবে। আমেরিকামুখী থাকার দরকার নাই, ইন্ডিয়ামুখী থাকার দরকার নাই, আল্লাহমুখী থাকতে হইব। মার্কাটা কি কাবা, মার্কাটা কি কাবা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে যারা থাকবে, কাবার দিকে, কাবা মার্কা যারা বানাবে তারা আল্লাহর দলের লোক হিসেবে গণিত হবে। আল্লাহু আকবার কাবীরা। এ কারণে আল্লাহর রাসূল বলেন, যদি কাউকে দেখো মসজিদে যায়, কাবার অংশে যায়, তার মানে হলো বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। কাবা প্রথম বানাইছেন ফেরেশতারা বড় ফেরেশস্তম্ভের আকারে। এরপরে বাবা আদম সর্বপ্রথম ঘর বানায়া বুনিয়াদ রেখেছেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমের ইটের উপরে ইট রেখে রেখে এই ঘরটাকে সংস্কার করে পুনর্নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পয়গম্বর নূহ আবার নির্মাণ করেছেন। সুন্দর করে কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে কাবা ঘর বালির নিচে চলে গেছে, চিহ্ন মুছে গেছে। এবার আল্লাহ তাআলা কাবা বানানোর জন্য খলিলুল্লাহকে মনোনীত করলেন, জন্ম দিলেন খলিলুল্লাহকে ইরাকে। কিন্তু খলিলুল্লাহকে ইরাকের মানুষের জন্য বেশি সময় রাখলেন না। আগুনে ফালায়া জ্যান্ত বাইর করে সবাইরে দেখায় দিল। ইরাকবাসী তোর ঘরে ঘরে যায় যায় তাবলিগ করার টাইম আমার খলিলের নাই। দেওস না খাতিরটা কি, আগুনের ভেতর থেকে জীবিত বের হয়ে আসে জান্নাতি পোশাক পরা। এরপরে বুঝলে বুঝোগা, না বুঝলে না বুঝোগা। আল্লাহর ইবাদত করতে হইব নাকি নমরুদের গোলামি করতে হইব? বাউলুয়া বুঝা লওগা তোমরা। ওই খোদার গোলামি করো যে রবের গোলামি করে ইব্রাহিম। যে রবের গোলামি করলে দুনিয়ার আগুনে জ্বালায় না, সেই রবের গোলামি যদি করো তাহলে জাহান্নামের আগুনও তোমাদেরকে জ্বালাবে না। বাস আগুন থেকে বাইর করে নেই, পুরা ইরাকের দাওয়াত কমপ্লিট। খলিল কারোর কাছে যা টেনশন করার কিছু নাই। ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, সবাই দেখছে। তোমারে আমি বাইর করে আনছি, হেদাও দেখছে। কথা নমরুদ ওর জন্য ল্যাংরা মশা রেডি করেছি, তুমি চলে যাও। তুমি কি করবা? তুমি বাইতুল্লাহ বানাবা। ইব্রাহিম বাবা হিজরত করে আকসায় আসলেন।
আকসা থেকে এক সময় হিজরত করে আবার মক্কায় আসলেন। হযরত হাজেরা আর ইসমাইলকে বনবাসের বাহানায় মক্কায় আসলেন। মক্কা শহর পুনরাবাদের জন্য ইসমাইলের পায়ের মুড়ার নিচ দিয়ে আল্লাহ তাআলা জমজম চালু করলেন। জবিহুল্লাহরও পরীক্ষা নিতে কাবাঘরের যুগালি বানাইবেন, পরীক্ষা নিতে মিনায় নিলেন। হাবিবুল্লাহ শহরের ইট বালুরও দাম বাড়াইলেন। ছুরিকে আবার আদেশ করে বললেন, ছুরি কাটিস না কিন্তু, কারণ এটা কাটতে আনি নাই, এই বংশের থেকে হাবিবুল্লাহ বের করমু, স্মরণীয় করতে আনছি। দুম্বা এনে কোরবানি দিলেন। জান্নাত থেকে দুম্বা আসলো, কোরবানি হলো। খলিলুল্লাহ আর জবিহুল্লাহকে বলা হলো, যাও, যে ঘরটা আদম বানাইছে, যে ঘরটা শীষ বানাইছে, যে ঘরটা নূহ বানাইছে, মাটি আর বালি সরাও, দেখবা আদমের রাখা ইটের অংশ নমুনা আছে। ওই ইটের উপরে ইট রাখা পুনরায় আবার এই ঘরটাকে তুমি নির্মাণ করো। মুসলিম মিল্লাতের পিতা তুমি, তুমি হবা এই ঘর নির্মাণের পরে জাতির পিতা। আর যারা এই ঘরের গোলামি করবে তারা হবে তোমার সন্তান মুসলিম মুসলমানের কাফেলা। যাও, এই ঘর পুনরায় তুমি দেয়াল উঠাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় দেয়াল উঠালেন। দেয়াল উঠায়া দোয়া করলেন, আয় আল্লাহ, আদমেরটা যেমন কবুল করছেন, নূহের নির্মাণ যেমন কবুল করছেন, যে কারণে আমারে দিয়া আবার পুরান ইটের গুড়া বাইর করে আবার বানাইলেন, আল্লাহ আমার এর নির্মাণটাও আপনি কবুল করে নেন এবং আমার যুররিয়াতকে ঘরের খাদিম হিসেবে কবুল করে নেন। শ্রেষ্ঠ পয়গম্বর যাকে দুনিয়ায় পাঠাবেন তাকে আমার ইসমাইলের রক্তে পাঠায়া দেন। দেয়াল উঠায়া দোয়া করতেছি, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا يا مولانا إنك وتب علينا إنك أنت التواب الرحيم। দেয়াল উঠাইলেন, ঘর পুনর্নির্মাণ হলো। ঘর নির্মাণ কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু অবশিষ্ট মাটি রয়ে গেছে। ইব্রাহিম, তুমি পিতা হিসাবে তোমাকে মসজিদ নির্মাতা বানিয়েছি, তোমার সন্তানদেরকেও মসজিদ নির্মাতা বানাবো। তুমি কাবা নির্মাণের অবশিষ্ট মাটি যেটা আছে এটাকে আকাশে ছুঁড়ে মারো। তোমার নিক্ষিপ্ত বালিগুলা যেথায় যেথায় পড়বে সেখানে সেখানে মসজিদ হবে। এই উম্মতের শান, তোমার সন্তানদের শান, তোমার সন্তানরাও মসজিদ নির্মাতা হবে। তোমার সন্তানরাও পৃথিবীতে বাইতুল্লাহ নির্মাতা হবে। সারা দুনিয়াতে বাইতুল্লাহর হিস্সা নির্মাণ হবে, অংশ মসজিদ নির্মাণ হবে। আল্লাহর রাসূল বলেন, যারাই মসজিদ নির্মাণ করবে, ছোট মসজিদ বানাক আর বড় মসজিদ বানাক, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতরে বাড়ি দান করবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই উম্মতের শান হলো উম্মত মসজিদ নির্মাতা, কারণ এই উম্মতের পিতায় মসজিদ বানাইলো। আশ্চর্য ঘটনা হলো, ইসমাইল জন্মের 13 বছর পরে ফিলিস্তিনে অবস্থানরত সারা বিবির পেটেও বাচ্চা আসলো, সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান ইসহাক নামকরণ হলো। সারা বলে, ইসমাইল রে তো দিলেন চমকায়া, কাবার ইমাম বানায়া দিলেন, জমজম আছে, শহর সজ্জিত হলো, ইসহাকের শহরটা কবুল করাইবেন না? এখানে বরকতের দরকার না? তাহলে আপনি
আপনি খলিলুল্লাহ রবরে কোন আর একটা মসজিদ বানাইয়া দিতে এনে আপনি আর একটা মসজিদ বানান। 40 বছর পরে বাবা ইব্রাহিম খলিল নতুন কাবার আবার নির্মাণ কাজ ধরলেন, মসজিদুল আকসা। এটা আল্লাহর খলিল নির্মাণ করলেন। ওইদিকে কাবা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম, এইদিকে আকসা, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম। উভয় কাবার নির্মাতা ইব্রাহিম খলিল। ওইদিকে কাবা সকল পয়গম্বরদের কিবলা, এইদিকে আকসা বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা। এবার বিশ্ব পয়গম্বরকে শুধু কাবার কর্তৃত্ব দিলেই চলে না। এ কারণে হিজরতের পূর্বেই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আকসার সাথে পয়গম্বরের সম্পর্ক করতে পয়গম্বরকে মেরাজে নেওয়ার সময় ডাইরেক্ট ফ্লাইট না দিয়া ট্রানজিট ফ্লাইট দিছে। সোজা যাওয়ার দরকার নাই, ঘুরে যাও। আমি প্রথম হজে গেছি ডাইরেক্ট ফ্লাইটে, পরে একবার গেলাম ট্রানজিট ফ্লাইটে। হাজিরা খুব খেপা, মারাত্মক খেপা খেপছে। হ্যাঁ, আমাদের এরকম ট্রানজিট বিমান দিছে। আমি সব হাজি করে এয়ারপোর্টে বললাম যে কি সুখের খবর রে, আল্লাহ তাআলা কত বড় একটা সুন্নতের আমল করার সুযোগ আপনারা আর আমাদের দিছে। আল্লাহ যেদিন তার বন্ধুরে আল্লাহর কাছে ডাক্কে নিছে, এদিন ট্রানজিট ফ্লাইটে নিছে। আমাগর কি কপাল রে, কবে থেকে দোয়া করতেছিলাম যে ট্রানজিট ফ্লাইটে যেন মক্কায় যাইতাম পারি। পারে তো এজেন্সির মালিক ওরা মারে। আমার এই ওয়াজের শোনার পরে কয় যে আলহামদুলিল্লাহ হুজুর, তাই তো ওরা ঢুকছে, আমরা জিতছি।